আজকের এই মানববন্ধনের কর্মসূচির বিষয়বস্তু সম্পর্কে আপনারা অবগত আছেন। আমরা বাংলাদেশকে একটা ঐক্যবদ্ধ জাতিতে গঠন করার জন্য, ন্যায় নিষ্ঠাতা জাতি, যেখানে মানুষ নিরাপত্তা পাবে, যেখানে শান্তি পাবে, যেখানে সুবিচার পাবে, যেখানে নারীরা তাদের অধিকার পাবে, যে আন্দোলন নিঃস্বার্থকভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছে, সেই আন্দোলনকে যদি এইভাবে বারবার হামলা করা হয়, তাদেরকে হত্যা করার হুমকি দেওয়া হয়, তাদেরকে হত্যা করে ফেলা হয়, তাহলে সেই আন্দোলন কত দূর নিজেদের অর্থ ব্যয় করে যারা চলে, তাদের যখন পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, তাদের তখন কি করবে তারা, সেটা আমাদের বুঝে নেবে। আমরা কোনো হুমকি দিচ্ছি না, আমরা হুমকি দেওয়ার মানুষ না, আমরা কোনো ধামকি দিচ্ছি না, আমরা যেটা বলছি সেটা সত্য, আমরা যেটা করি সেটাই আমরা আপনাদেরকে বলি। আমরা এখানে দাঁড়িয়ে বড় বড় লম্বা লম্বা কথা বলে চলে যাব, বাসায় যে আমরা ঘরে ঢুকবো না। হিজবুত তৌহিদকে সেই দল মনে করবেন না। হিজবুত তৌহিদ হকের উপর প্রতিষ্ঠিত, হিজবুত তৌহিদ আল্লাহ 70 দিন প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছে। হিজবুত তৌহিদের আদর্শ হলেন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার জীবনী দেখেন, উনি অত্যাচার সহ্য করেছেন, কিন্তু উনি সত্য প্রতিষ্ঠা করার জন্য উনার কর্মীরা, ওনার সাহাবীরা জীবনও দিয়েছে। হিজবুত তৌহিদ সেই আদর্শে আদর্শিত। আমরা আমাদের জীবনের পরোয়া করি না, আমরা আমাদের সম্পদের পরোয়া করি না, আমরা পরোয়া করি আল্লাহর সাথে আমাদের যে চুক্তি, আল্লাহকে যে ওয়াদা দিয়েছি মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করবো, সেটাই। এই ওয়াদা শুধু হিজবুত তৌহিদ করেনি, পুরো মানব জাতি আল্লাহর সাথে করেছে, ইভেন আপনারাও করেছেন। এখন কেউ যদি সেই ওয়াদা থেকে মুখ ফিরে নেয় সেটা আলাদা, কিন্তু আমরা আমাদের কথায় আছি। আমি আমার গণমাধ্যম কর্মীদের ভাইদেরকে এই কথাই বলবো, আপনারা আপনাদের কলমকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার করুন। যেটা সত্য সেটাই লিখবেন, যেটা ন্যায় প্রযোজ্য সেটা লিখবেন। যারা যাদেরকে উপর বারবার হামলা করা হচ্ছে, তাদের পাশে দাঁড়াবেন এবং মানুষকে তাদের সেই গোষ্ঠীর মুখোশ উন্মোচন করে দিবেন, যারা হিজবুত তৌহিদের মতন একটি সত্যনিষ্ঠ আন্দোলনকে বারবার